এই দেখো আটা কিনে নিয়ে এসেছি, রাত্রিরে আটা রুটি করবো বলে। আটা ছিল না, ওই জন্য 3 কেজি আটা নিয়ে এসেছি। আর এইটাও আটা, এটা হচ্ছে যেহেতু ছট পুজোর সময় ছট পুজোরই ঠেকুয়ার আটা কিনতে পাওয়া যায়, অন্য সময় সারা বছর পাওয়া যায় না। আর আমি প্রত্যেক বছরই ঠেকুয়া তৈরি করি, ওই জন্য 2 কেজি আটা কিনে নিয়ে এসে রাখলাম। অন্য পরে যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই যে আটা কিনে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি 1 প্যাকেট মুড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সন্ধেবেলায় আবার একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সাজুগুজু করে নিয়েছি, যাচ্ছি মেলায় বরের সাথে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, এবারে কালী পুজোর মেলা দেখতে যাইনি, রামসায় যে মেলা হয় আমাদের, সেই মেলা দেখতে যাইনি। আজকে যাচ্ছি বরের সাথে। চলো ওখানে গিয়ে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বিকেলবেলা তো ছট পুজোর জন্য পুকুরে গেছিলাম, পুকুর থেকে এসেছি সন্ধ্যেবেলা। ওদের যাদের বাড়িতে পুজো হয় তাদের বাড়িতে গেছিলাম, তারপর ওখান থেকে বাড়ি এলাম যখন সন্ধে হয়ে গেছে। তারপর সন্ধ্যেবেলা এসে ঘরে যেহেতু বৃহস্পতিবার সন্ধে দিতে হবে, সন্ধে দিয়ে নিয়ে আমার বর ছিল আর আমি আমার বরের জন্য আর আমার জন্য দুজনের জন্য চা করে নিলাম। চা করে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি, দিয়ে যাচ্ছি কালী পুজোর মেলাতে। এবারে এই বছর এখনও ঠাকুরের মুখটাও দেখতে যাইনি কালী পুজো। আর যেহেতু রামসায়ের মাঠেই মেলা হয়, সেই মেলাটাতেই যাব। আর ওই দিক থেকে বড় মেয়ে আর নাতনি আসছে। আর এই যে এখানে দেখো ছট পুজোর যে ঠাকুরগুলো হয়েছে, সূর্য ঠাকুর, সেই ঠাকুরগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই চলে এসেছি মেলার মধ্যে। আমার বর আমাকে ঢুকিয়ে দিয়ে কোথায় গেল একটু কাজে, দিয়ে ওই যে বড় মেয়ে আর নাতনি এসেছে, ওদেরকে এখন খুঁজে নিই। চলো প্যান্ডেলের সামনে ওরা আছে, ওদেরকে খুঁজে নিয়ে তারপর প্যান্ডেলের ঠাকুর দেখবো। চলো সঙ্গে থাকো। মেয়েকে নাতনিকে খুঁজে পেয়ে গেছি। আর এত ভিড় হয়েছে, সন্ধে হয়ে গেছে যে, আর মেলাটা একটাই মেলা হয় বলে যেন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। মেয়েদেরকে পেয়ে গেছি। আর এখানে এসে ঢুকেই দেখছি যে আরতি হচ্ছে, সন্ধে আরতি হচ্ছে। আর মাকে তো দর্শন করলাম, প্রণাম করলাম, করে সন্ধে আরতি হচ্ছে, সন্ধে আরতি দেখছি। আর চলো একটু তোমাদের সঙ্গেও শেয়ার করব। ঠাকুর তো দেখা হয়ে গেল, এবারে মেলাটা ঘুরতে হবে। মেলাটা ঘুরবো। আর দেখো একটা নাগরদোলা, এই বছর প্রথমেই নাগরদোলাটা এসছে। কি অস্বাভাবিক ভয়ঙ্কর, প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। আর সব চেপেছে, দেখো চিৎকার চেঁচামেচি করছে, মনে হচ্ছে মাথাটাকে ঘুরে যাচ্ছে। ওদের ওরকম ঘোরা দেখে নিজেদেরই মাথা ঘুরে যাচ্ছে। আর এই বছরই এটা প্রথম এসছে। আর একটা জিনিস এসছে, তোমাদের সেটা শেয়ার করব পরে। চলো এখন নাগরদোলাটা দেখি, আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তাই দেখো, এরকম ভয়ঙ্কর নাগরদোলায় তোমরা কখনোই চেপো না। এটাই বলবো, যাতে নিজেদের সুস্থ রাখতে পারো। এরকম ধরনের নাগরদোলা চড়া ঠিক নয়।
এই যে তোমাদেরকে বললাম, আর একটা তোমাদেরকে নতুন জিনিস দেখাবো। এই যে এই জিনিসটা এই বছর প্রথমে এসছে। এটা হচ্ছে তন্দুরি কীভাবে বানানো হয় সেইটাই। আর এইটা দেখে আমরা ওইখানে দাঁড়িয়ে খানিকক্ষণ ভিডিও করলাম, করে আর এই যে এখানে যেহেতু নাতনি এসছে, নাতনি তো সব কিছু দেখছে, এটা ওটা খাওয়া দাওয়া তো হবে। আর মেলাতে এসছি মানে খাওয়া দাওয়া আর কেনাকাটি টুকটাক জিনিসপত্র কিনতে হবে। আর এইখানে দাঁড়িয়ে আমরা এখন খেয়ে নেবো। এই যে এখানে চা পাওয়া যাচ্ছে, চা কফি সব পাওয়া যাচ্ছে। আর ওইটা হচ্ছে তন্দুরি করছে, ওরই পাশে আমরা এক ধরনের আলুর চিপস খেয়ে নেবো। চলো এখন খেয়ে দিয়ে নিয়ে তারপরে মেলাটা ঘুরবো, চলো সঙ্গে থাকো। যেখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে, এই আইসক্রিমগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। কী ধরনের আইসক্রিম জানি না, আমি খাইনি, এত দাম শুনে তো আর খাইনি। আর এই যে বিক্রি করছে সেটা ইউটিউবে 1 মিলিয়ন ভিউ আছে। আর এই যে এখানে আমরা এখন চিপস খেয়ে নিচ্ছি, আলুর চিপস, যেটা পটেটো চিপস। আর এখানে তার সঙ্গে যে চপগুলো কিনেছিল মেয়ে, কিন্তু চপগুলো খুব একটা খেতে ভালো না, টেস্ট ছিল না, কিন্তু আলুর চিপসটা বেশ সুন্দর ছিল। চলো এখন 3 জনে মিলে খাওয়া দাওয়া করে নিয়ে টুকটাক দোকানগুলো একটু ঘোরাঘুরি করে তারপরে জিলাপি, আর মেলা মানেই তো জিলাপি নিয়ে একটু কিনবো, কিনে নিয়ে মেয়ের বাড়ি চলে যাবে, আমি আমার বাড়ি চলে যাব। এখন চলো দোকানগুলো একটু ঘুরি, সব কোথায় কি জিনিস বসেছে না বসেছে সব দেখে টুকটাক জিনিস কিনবো, সেগুলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে যদি পারি তো শেয়ার করবো। মেলা মানেই দোকানপাটি, আর মেলা মানেই কেনাকাটি, আর এত পয়সা খরচা। নাতনি যেটাই দেখছে সেটাই তো বায়না করছে, এটা কিনে দাও ওটা কিনে দাও, কিন্তু কিছু টুকটাক কিনে দেওয়া, না কিনে দিলেই রাগ হয়ে যাচ্ছে। এবার আমিও একটা না দুটো কি জিনিস কিনে দিয়েছি, অবশ্য কয়েকদিন আগেই তো মেলা গেছি, ভুলে গেছি। আর যেহেতু এতদিন পরে ভিডিওগুলো দিচ্ছি, কারণ একদিনে বড় বড় ভিডিও হয়ে গেছে, অতক্ষণ ধরে তো আর আমি ভিডিও দিই না, বেশি 20-25 মিনিটের দিই না, যেহেতু 8 মিনিট থেকে 10 মিনিটের ভিডিও দিই, ওই জন্যই আমাকে দুদিন একটা ভিডিও 2 দিন 3 দিন করে দিতে হচ্ছে। আর এইখানে এই যে আমরা জিলাপি কিনে নিচ্ছি, জিলাপি মেয়েকেও কিনে দিলাম, আমিও কিনে নিলাম, নিয়ে এখন বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে তারপরে হ্যালো বন্ধুরা, আমি এইমাত্র মেলা থেকে এলাম, আর এখন বাজছে ঘড়িতে 9টা। এখন এলাম, এবার রান্না করব। আর আমার বর যায়নি মেলায়, আমি নাতনি বড় মেয়ে 3 জনে মিলেই গেছিলাম মেলায়। বর যায়নি, বরের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু মেলায় যায়নি। আর কিছু টুকটাক জিনিস কিনেছি, আর মেলায় যাওয়া মানেই তো কিছু কিনবো, ওই জন্যে মেলায় অল্প কিছু জিনিস কিনেছি। চলো তোমাদের সঙ্গে কী কী কিনেছি শেয়ার করি। মেলা মানেই তো জিনিসপত্র কিনতে হবে, ওই জন্য নাতনি টুকটাক জিনিস, বড় মেয়ে টুকটাক জিনিস কিনেছে। কানের টানে দেখছিল, কিছুই সেরকম কেনা হয়নি। ওরা তো 2 দিন গেছিলো, বড় মেয়ে আর নাতনি, ওরা তো 2 দিন ধরে মেলায় গেছিলো, তখনই কিছু জিনিস কিনেছে। আর আমি আজকে কিনেছি এই যে 2খানা জলের বোতল। আমার জলের বোতলগুলো নষ্ট হয়ে গেছে, ওই জন্যে 2খানা জলের বোতল কিনলাম। আর তো যে মেলা মানেই জিলাপি,
ওই আর জিলাপি কিনে নিয়ে এসেছি, কিছু সেরকম আর কিছু কেনা হয়নি। এই যে জিলাপি কিনে নিয়ে এসেছি, মেয়েকেও কিনে দিয়েছি আর আমিও কিনে নিয়ে এসেছি। এই হচ্ছে মেলা। আর ঠাকুরটা দেখতে দেখা হয়নি, যেহেতু ওই রামসায়ের মাঠে যোগাসন করি না, ঠাকুরটা দেখলে তো হয় না। যোগাসনে আমি এখন যেহেতু দামোদর মাস চলছে, সকালবেলা মর্নিং ওয়াক করতে যাচ্ছি না, যাচ্ছি গৌর মন্দিরে মঙ্গল আরতি দেখতে, ওই জন্য মাঠে যাওয়া হচ্ছে না। আমার ঠাকুরটাও দেখা হয়নি। ঠাকুরটা দেখলাম, দর্শন করলাম, প্রণাম করলাম। তার সাথে আবার আরতি হচ্ছিল, আরতিও একটু দেখে নিলাম। সন্ধ্যে আরতি হচ্ছিল, দিয়ে দেখা হলো, দেখে তারপর ওই জন্যই আরও মেন যাওয়া। চলো এখন জামা টামাগুলো ছেড়ে রাত্রিরে রান্না করব, রুটি করব। আর তখন তো পেঁপে কেটে রেখে গেছিলাম, পেঁপের তরকারি করব আর রুটি করব। চলো রান্না টান্না করে আসছি।